ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ শরীফ পাঠ করে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করলো এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করলো, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে যে জায়গায় বসালেন, এ জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। এ জায়গাটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী আল্লাহ হাবিব বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই দুইয়ের মাঝখানে যে জায়গা আছে ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আল্লাহর নবী আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আরো কিছু জায়গাকে জান্নাতের বাগান হিসাবে চিহ্নিত করেছেন। তার মধ্যে প্রথম জায়গা হলো হালাকুল যিকর, অর্থাৎ জিকিরের মজলিস। জিকিরের মজলিসকে আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগান। দ্বিতীয় নম্বর জায়গা হলো মাজালিসুল ইলমি, শিক্ষার মজলিস, জ্ঞানের মজলিসকে আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগান। তৃতীয় নম্বর হলো আল মাসাজিদু, সমস্ত মসজিদ, সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামার রাতউ, হুজুর জান্নাতের বাগানের ফল কোনটা? আল্লাহর নবী বলেছিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহটা আছে, এই তাসবিহটা হলো জান্নাতের বাগানের ফল। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে উপস্থিত হয়েছি। এই মাসটা হলো অত্যন্ত পবিত্র একটা মাস। এই যে আরবি মাসটা চলছে, এটা হচ্ছে একটা পবিত্র মাস। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা আরবাআতু হুরুম। সৃষ্টির প্রথম থেকে এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বছরকে 12 মাসে একটা বছর করেছে। 12 মাসে এক বছর, এটাই প্রথম থেকে, সৃষ্টির প্রথম থেকে এই নিয়মটাই আছে। তা এই 12 মাসের মধ্যে 4টে মাসকে আল্লাহ পাক পবিত্র বলেছে। আরবিতে 4টে মাস আছে, যে 4টে মাস হলো পবিত্র মাস। প্রথম হলো জিলকাদ মাস, দ্বিতীয় হলো জিলহাজ মাস, তৃতীয় হলো মুহররম মাস, চতুর্থ হলো রজব মাস। এই 4টে মাসকে আল্লাহ পাক পবিত্র মাস করেছে। এই যে মাসটা চলছে, এই মাসটা হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দটা হারাম শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পবিত্র। কথা বুঝেছেন? হারাম শব্দের একটা অর্থ হয় নিষিদ্ধ, আবার হারাম শব্দের আরেকটা অর্থ হলো পবিত্র। তাই মুহররম মাস হলো পবিত্র মাস। আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, তারা মুহররম মাসটাকে সাফারুল আউয়াল নামে ডাকত। তারা কখনো কখনো মুহররম মাসটাকে সাফারুল আউয়াল নাম দিয়ে যুদ্ধকে হালাল করে নিত, আবার কখনো কখনো মুহররম মাসটাকে মুহররম নাম দিয়ে যুদ্ধকে হারাম করে নিত। কখনো যুদ্ধকে হালাল করে নিত, কখনো যুদ্ধকে হারাম করে নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মক্কার মানুষদের, মক্কার কুফফারদের এই চিন্তা ভাবনাকে
আল্লাহ পাক নষ্ট করে দিলেন, শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন এবং মুহররম মাসকে পবিত্র ঘোষণা করলেন। এই জন্য সম্মানার্থে মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম বলা হয়, অর্থাৎ আল্লাহ পাকের মাস মুহররম মাস। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদার দিনা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ নবী পাক জবানে বলছেন আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সব থেকে পবিত্র মাস, রমজান মাসের পরে যে মাসের রোজা হলো সব থেকে উত্তম, সেই মাসটা হলো মুহররম মাস। রমজান মাসের পরে সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। ও ভাইরানেরা, আল্লাহ নবী, আল্লাহ হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখতে পেলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা এই 10 তারিখে কেন রোজা রাখো? তারা বলেছিল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে ফেরাউন এবং তার জাতির কাছ থেকে উদ্ধার করেছিলেন। ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। সেই জন্য মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা এই দিনে রোজা রাখতো। আমরাও সেই জন্য এই দিনেই রোজা রাখি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছিলেন, নবী মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে আমি তোমাদের থেকে বেশি অগ্রগামী। আজ থেকে আমিও এই মুহররম মাসের আশুরার দিনে 10 তারিখে রোজা রাখবো। আল্লাহর নবী এই 10 তারিখে রোজা রাখতেন, সাহাবাদেরকেও রোজা রাখতে বলেছিলেন। আল্লাহর নবীর ঘরবাসীরা এই দিনে রোজা রাখতেন, বাচ্চা কাচ্চারা তারাও এই দিনে রোজা রাখতেন। ও ভাইয়ারেরা, একদিন একজন সাহাবা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসের 10 তারিখটা যেমন আমাদের কাছে সম্মানীয়, তেমন ইহুদি ও নাসারাদের কাছেও সম্মানীয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন বেধর্মীদের খেলাফ করার জন্য, বেধর্মীদের উল্টো করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখানে তো বেধর্মীদের অনুসরণ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ হাবিব বলেছিলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী বছর থেকে 9 তারিখেও রোজা রাখবো। আমি যদি বেঁচে থাকি, যদি আমি হায়াতে থাকি, তাহলে আগামী বছর থেকে 9 তারিখেও রোজা রাখবো। ও ভাইয়ানেরা, সেই আগামী বছর আসার আগে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করে যান। আল্লাহর নবী তিনি ইন্তেকাল করলেন, কিন্তু 9 তারিখে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুহররম মাস এলে আপনি আমি সর্বপ্রথমে যে জিনিসটা খেয়াল করব সেটা হলো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখের রোজা। যদি 9 তারিখটা ফসকে যায়, 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, কেন রোজা রাখবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এই উদ্দেশ্যে। আরো অনেক বর্ণনা রয়েছে, যেমন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে তার তওবাকে কবুল করেছিলেন। আমাদের নবী 1,24,000 ইখতিলাফ 2,24,000 সমস্ত নবীরা হলেন আমাদের নবী। হযরতে নবী নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে মহাপ্লাবন থেকে এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছিলেন। নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছিলেন। আরো অনেক ঘটনা রয়েছে। এই মুহররম মাসে
মুসলমানদের একের পর এক বিজয়ী হয়েছে। মুসলমানদের কোনো এই মুহররম মাসে কোনো মুসলমানদের পরাজয় হয়ে যায়নি, মুসলমানদের বিজয়ী হয়েছে। কথা বুঝেছেন? এই মুহররম মাসটা কোনো খারাপ মাস নয়, এটা হলো ভালো মাস। আমাদের সমাজে মুহররম মাসে বাচ্চাদের বিয়ে দিতে চায় না, ছেলেদের মেয়েদের বিয়ে দিতে চায় না। তারা মনে করে মুহররম মাসটা হচ্ছে কোনো খারাপ মাস। নাউজুবিল্লাহ। মুহররম মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। এই মাসে যারা রোজা রাখে তাদের এক বছরের পুরাতন সমস্ত গুনাহকে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে থাকেন। এই মাসটা হলো অত্যন্ত সম্মানীয় মাস। আর আমাদের সমাজে বিয়ে শাদী দিতে চায় না। এই মুহররম মাসের 10 তারিখে, মুহররম মাসে প্যারে হাজিরিন, এই মুহররম মাসে মুসলমানদের বিজয়ী হয়েছে। কিন্তু মুসলমানদের এই মুহররম মাসে একটা দুঃখের ঘটনা আছে, যেটা সমস্ত দুঃখকে ছাড়িয়ে গেছে। সেটা হলো আওলাদ রাসূল হযরতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুমাকে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী শহীদ করে দিয়েছে, আহলে বায়তদেরকে শহীদ করে দিয়েছে, যেটা সমস্ত দুঃখকে ছাড়িয়ে গেছে। তবে মনে রাখবেন ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। ইসলাম 3 দিনের বেশি শোক পালন করার অনুমতি দেয় না। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, যারা এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে কেন্দ্র করে যারা মাতম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আইয়ামে জাহেলিয়াতের মতো মেয়েরা, যে সমস্ত মেয়েরা আইয়ামে জাহেলিয়াতের মতো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কান্নাকাটি করে, তারা আমার দলভুক্ত নয়। যে সমস্ত মানুষেরা নিজেদের শরীরকে আঘাত করে, তারা আমার দলভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ইসলামের বাইরে। কথা বলেছেন, যারা মাতম করে তারা মুসলমানদের কেউ নয়, তারা মুসলমানদের কেউ নয়। প্যারে হাজিরিন, আমি একটা কথা ভেঙে দিয়ে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিষয়টা দিয়ে একটু আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। আলোচনা হয়ে গেছে তো? কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, আমি একটা কথা বললাম যে সমস্ত নবীরা হলো আমাদেরই নবী। কথা বুঝেছেন? এটা বলার উদ্দেশ্য হলো এটাই, অনেকে মনে করে যে অন্য নবীরা তারা অন্য ধর্মের প্রচারক ছিলেন। নাউজুবিল্লাহ। না, সমস্ত নবীরাই ইসলামেরই প্রচার করেছেন। সমস্ত নবীদের জামানায় ইসলামের নামটা কিন্তু আলাদা ছিল, বিভিন্ন নামে প্রচার হয়েছে, কিন্তু সকলেই আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ববাদেরই প্রচার করেছে। প্যারে হাজিরিন, যে কথা আমি বলছিলাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা এই দুইয়ের মাঝখানে একটা জায়গা আছে, একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটার নাম হলো খুম। আল্লাহর নবী ওই খুম নামক জায়গায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের প্রতি একটা ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবারা শোনো, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত একজন মানুষ। খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একজন দূত পাঠাবেন, আমার কাছে একজন ফেরেশতা পাঠাবেন, অর্থাৎ আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন। ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। প্রথমটা হলো কোরআন, প্রথমটা হলো কোরআন। কোরআন হলো হেদায়েত, কোরআন হলো আলো। তোমরা কোরআনের উপরে আমল করবে, মানুষকে কোরআনের ব্যাপারে অনুপ্রাণিত করলেন, উদ্বুদ্ধ করলেন। আর দ্বিতীয়টা হলো আমার আহলে বায়ত। ও আমার সাহাবারা, আমার আহলে বায়তের ব্যাপারে তোমাদেরকে
আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বায়ত, আমার ঘরবাসী, কথা বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাসী আহলে বায়ত। রাবীকে জিজ্ঞাসা করা হলো, আহলে বায়ত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নয়? তখন রাবী বললেন, হ্যাঁ, আল্লাহর নবীর স্ত্রীরা, তারা তো আহলে বায়ত বটেই, তারা তো আহলে বায়ত বটেই। তবে আহলে বায়ত বলতে আল্লাহ রাসূল অনেক সমৃদ্ধময়, অনেক বড় একটা কথা বলেছেন, যেটা হলো কি, 4টে বংশের মানুষ হলো আহলে বায়ত। কটা বলেন? 4টে বংশের মানুষ। প্রথমটা হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, উনার বংশধরেরা। দ্বিতীয়টা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, যিনার নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, উনার বংশধরেরা। তৃতীয় নম্বর হলো আলী রাদিয়াল্লাহু আনহুর আরো একজন ভাই ছিলেন, যিনার নাম হলো হযরত আকিল, হযরত আকিলের বংশধরেরা। আর চতুর্থ নম্বর হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, যিনার নাম হলো হযরত আব্বাস। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনার আওলাদেরা, উনার বংশধরেরা, ইনারা হলেন আহলে বায়ত। তাহলে মনে রাখবেন, আলী, আকিল, জাফর, আব্বাস, এই 4টে বংশের আওলাদেরা, ইনারা হচ্ছেন আহলে বায়তের মানুষ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইনাদেরকে সাদকা দেওয়া হারাম, আর ইনাদের সাদকা নেওয়াও হারাম। বুঝতে পারেননি? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আহলে বায়তদেরকে আপনি যদি সাদকা দেন, যাকাত দেন, আপনি হারাম কাজ করলেন। আর তারা যদি কারোর কাছ থেকে সাদকা নেয়, যাকাত নেয়, তাহলে তারাও হারাম কাজ করলো। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আল্লাহ নবী বললেন, তোমরা এই দুটো জিনিসের ব্যাপারে আল্লাহকে স্মরণ করবে। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, মাযহাবের 4 ইমাম, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি, জিনার অনুসারীদেরকে শাফি মাযহাবের অনুসারী বলা হয়। ও ভাইরানেরা, একদিন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার উস্তাদের কাছে, তিনার শিক্ষকের কাছে হাদিস শরীফ চর্চা করছিলেন, হাদিস শরীফ পড়ছিলেন। এমত অবস্থাতে একজন বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে খেলতে 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 হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। ওই বাচ্চাটা যখন চলে গেল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে গেলেন। আবার এই বাচ্চা যখন ফের ইমাম শাফির কাছে এলেন, ইমাম শাফি তিনি তার জন্য দাঁড়িয়ে পড়লেন। আবার এই বাচ্চা যখন চলে গেলেন, ইমাম শাফি বসে গেলেন। এইভাবে কয়েকবার তিনি উঠা বসা করলেন। কিছু মানুষ ওই সময়ে ইমাম শাফিকে জিজ্ঞাসা করেছিলেন, ও জামানার ইমাম, আপনি এই বাচ্চা ছেলেটাকে দেখে কেন দাঁড়িয়ে যাচ্ছেন? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বাহক। এর শরীরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বইছে। সেই জন্য আমি ইমাম শাফি এই বাচ্চাটাকে দেখে দাঁড়াই না, এই বাচ্চার রক্তটাকে দেখে আমি দাঁড়িয়ে যাই। এবার বলবেন না সুবহানাল্লাহ? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম,
গোটা বিশ্বের মানুষ যার অনুসরণ করে। প্যারে হাজিরিন, আমরা সেই আদব ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখেছি যে আমরা এজিদের কাছ থেকে কিভাবে আওলাদে রাসূলদেরকে অপমান করতে হয়, লাঞ্ছিত করতে হয়, সেটা আমরা শিখিনি। আমরা ইমাম শাফির কাছ থেকে কিভাবে আওলাদে রাসূলের তাজিম করতে হয় সেটা শিখেছি। কথা বুঝেছেন? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, উমাইয়াদের একজন খলিফা, উমাইয়া পিরিয়ডের একজন খলিফা হযরতে ওমর বিন আব্দুল আজিজ একদিন তার দরবারে একজন মানুষ দাঁড়িয়ে বলেছিল যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এজিদ এই কথাটা বলেছে। এজিদের নামের প্রথমে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শব্দটা যুক্ত করেছিল একজন ব্যক্তি। হযরতে ওমর বিন আব্দুল আজিজ তিনি বললেন, শাস্তি ঘোষণা করলেন, বললেন এই লোকটাকে 20 ঘা বেত্রাঘাত করো, একে 20 ঘা বেত্রাঘাত করো, চাবুক দিয়ে মারো। এজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে ওই লোকটাকে 20 ঘা চাবুক দিয়ে আঘাত করা হয়েছিল। যে প্যারে হাজিরিন, হাররারের যুদ্ধে সাহাবা ইকরাম গণেরা, তাবেঈন গণেরা, এক কথায় সমস্ত মুসলমানেরা তারা এজিদের বিপক্ষে তারা যুদ্ধ করেছিলেন, এজিদের বিপক্ষে তারা গর্জে উঠেছিলেন, এজিদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন। হাররারের যুদ্ধে তারা বলছেন আমরা যদি ঘরে বসে থাকি, এজিদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ না করি, আমাদের মনে হচ্ছিল আসমান থেকে আল্লাহ পাকের গজব আসবে, কারণ আমরা যদি এজিদের বিপক্ষে যদি যুদ্ধ না করি আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আমাদের উপর গজব দিয়ে দেবেন। কারণ এজিদ হলো এমন একটা ব্যক্তি যে একটা মানুষের একই সময়ে একটা মানুষের মাকে, বোনকে, স্ত্রীকে, মাকে, বোনকে, কন্যাকে একসাথে বিয়ে করতে বলে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। একজন মানুষের মাকে, কন্যাকে, বোনকে একই সময়ে বিয়ে করত, তার নাম হলো এজিদ। এত বড় একটা জেনাখোর, কথা বুঝতে পেরেছেন? এজিদ মদ খেত, নামাজ পড়তো না, মদ খেত। এক শ্রেণীর মুসলমান তারা আবার এজিদের নামের প্রথমে আমিরুল মুমিনিন বলে, যে আমিরুল মুমিনিন বলে, বলেন না নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে বড় আলোচনা করব না। আপনারা কম বেশি হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিষয়টা শুনেছেন। আমি আপনাদের কাছে সংক্ষেপে 2-5 মিনিটের ভেতরে হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারটা আলোচনা করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাব। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এজিদের আব্বাজান, তিনি 20 বছর মুসলমানদেরকে শাসন করলেন, খেলাফতের কাজ চালালেন। তিনার খেলাফতের অন্তিম সময়ে তিনি মনে করলেন যে মুসলমানদের কে খলিফা হবে আমার পরে, সেটা আমারই ঠিক করে দিয়ে যাওয়া উচিত। কারণ খেলাফতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক হানাহানি হয়েছে, মুসলমানদের মধ্যে অনেক গোত্র বিবাদ হয়েছে। আমি চাই না আমার পরে আর মুসলমানদের মধ্যে নতুন করে লড়াই হোক। তিনার নিয়ত কিন্তু ঠিক ছিল। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে, সচিবদেরকে ডাকলেন, ডেকে তাদের সাথে মিটিং করলেন। বিভিন্ন নাম প্রস্তাবে রাখা হলো। অবশেষে যার নামটা প্রস্তাবে উঠল সে হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে এজিদ। এজিদের নামটা সবাই প্রস্তাব রাখলেন। তখন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায় এজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করার কথা বললেন। প্রত্যেকটা প্রদেশের গভর্নরদের কাছে বললেন
এজিদের পক্ষ থেকে বায়াত নাও। কুফা, বাসরা, সিরিয়া, মক্কা, মদিনা, পৃথিবীর যত মুসলমান ছিল সমস্ত মুসলমানেরা তারা এজিদের পক্ষে বায়াত দিয়ে দিল, মক্কা এবং মদিনার কিছু মুসলমান বাদে। মক্কা এবং মদিনার কিছু মুসলমান বাদে বেশিরভাগ মুসলমান এজিদের পক্ষে বায়াত দিয়ে দিল। তাদের মধ্যে যারা এজিদকে বায়াত দেননি তাদের মধ্যে অন্যতম হলেন হযরত হুসাইন বিন আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আরো কিছু সাহাবারা এবং আহলে বায়াতরা এবং তিনাদের ভক্ত অনুরাগীরা তারা এজিদের পক্ষে বায়াত দিলেন না। এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা শরীফে গেলেন, মদিনার মুসলমানদেরকে বোঝাতে লাগলেন। মদিনার বেশিরভাগ মুসলমান তারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথাটাকে মেনে নিল, এজিদের পক্ষে বায়াত দিয়ে দিল। তো ভাইজান, এরপরে কথা বুঝেছেন, যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসেছেন, তিনি তখন সপরিবারে মক্কায় চলে গেলেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আপনারা শুনেছেন নাকি বলেন তো? এগুলো শোনা আছে? হ্যাঁ, তাহলে মক্কায় ফিরে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে মক্কায় চলে গেলেন। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বোঝাচ্ছেন যে হুজুর, আপনি কেন এজিদের খেলাফতকে মেনে নিচ্ছেন না? কেন মেনে নিচ্ছেন না? বিশ্বের বেশিরভাগ মুসলমানই এজিদের খেলাফতকে মেনে নিয়েছে, আপনি কেন মেনে নিচ্ছেন না? তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কাছে আমি তিনটে প্রস্তাব রাখছি, তিনটে প্রস্তাবের মধ্যে যে কোনো একটা প্রস্তাবকে মেনে নিতে হবে। প্রথম নম্বর হলো আপনি ওটাই করেন যেটা আমার নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেটা কি? তিনি তিনার পরে কে খলিফা হবে সেটা তিনি ঠিক করে দিয়ে যাননি, মুসলমানরা সেটা ঠিক করেছে। অথবা আপনি ওটাই করেন যেটা আবু বকর সিদ্দিক করেছেন, তিনি তিনার পরে এমন একজনকে খলিফা করেছেন যে তিনার কোনো আওলাদ নয় এবং তিনার কোনো আত্মীয় নয়, আর যার নেক হওয়ার ব্যাপারে, আল্লাহওয়ালা হওয়ার ব্যাপারে মুসলমানদের কোনো দ্বিমত নেই, তিনি হলেন ওমরে ফারুক। আর তৃতীয় নম্বর প্রস্তাব হলো আপনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো পদ্ধতি অবলম্বন করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার পরে কে খলিফা হবে সেটা 6 জনের উপরে দায়িত্ব দিয়ে গেছিলেন, 6 জনের উপরে দায়িত্ব দিয়ে গেছিলেন। তো আপনি এই তিনটে প্রস্তাবের মধ্যে যে কোনো একটা প্রস্তাবকে মেনে নেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, এজিদের খেলাফতের ব্যাপারটা ফায়সালা হয়ে গেছে, এখন যদি আপনি দ্বিমত করেন এতে মুসলমানদের ক্ষতি হবে, লাভ হবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছাড়লেন না, তিনি রাজতন্ত্রকে মেনে নিলেন না, তিনি মেনে নিলেন না যে রাজার ছেলে রাজা হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তিনার অনুসারীরা তারা তাদের মতের উপরে জমে থাকলেন। তো ভাইরা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবন দশায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদকে খলিফা বলে মানেননি। এই ব্যাপারটা অমীমাংসিত রয়ে গেছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে এজিদকে ডেকে বলেছিলেন, এজিদ, ও আমার বেটা এজিদ, আমার ইন্তেকালের পরে তুমি যখন খেলাফতের পদে বসবে, ওই কুফার মানুষেরা তোমাকে তোমার বিপক্ষে তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করাবে। মনে রাখো, আওলাদে রাসূলদের সাথে কোনো রকম খারাপ বিয়াদবি আচরণ করবে না। মনে রাখো, আওলাদে রাসূলদের মুসলমানদের প্রতি অনেক দাবি দাওয়া আছে, অনেক পাওনা আছে, খবরদার তাদের সম্মান করবে। এই বলে
তিনি তিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি 20 বছর খেলাফতের কাজ চালিয়েছেন এবং 20 বছর তিনি বিভিন্ন দেশের প্রদেশের তিনি গভর্নর ছিলেন। মোট কথা তিনার 40 বছরের অভিজ্ঞতা ছিল। 40 বছর তিনি খলিফা থেকেছেন, অভিজ্ঞতা ছিল। তা তিনি যেটা সন্দেহ করেছিলেন সেটা কিন্তু কোনো ভুল সন্দেহ ছিল না। তিনার ইন্তেকালের পরে এজিদ যখন মাসনাদে বসলো, খেলাফতে বসলো, ওই কুফা থেকে 2 বস্তা চিঠি এসছে, 2 বস্তা, কিছু কম বেশি 150 থেকে 200 চিঠি, আর 20 থেকে 25 জন দূত। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমরা কুফার মানুষ, এজিদের খেলাফতকে মানছি না, মানবো না। আমরা আপনার খেলাফতকে মানবো, আপনি রাসূলের আওলাদ, আপনার খেলাফতকে মানবো, এজিদের খেলাফতকে মানছি না, মানবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই খবরটাকে ইনকোয়ারি করার জন্য, তিনি ফাইনালি একটা ইনকোয়ারির জন্য, সিদ্ধান্তে আসার জন্য তিনি তিনার চাচতো ভাই, যার নাম হলো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, তিনাকে পাঠালেন, যা কুফার খবরাখবর নিয়ে আসে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু উনি কুফায় চলে গেলেন। তিনি যখন বললেন যে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এসেছি, তখন কুফার 12,000 মানুষ, কয়েকদিনের ভেতরে 12,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিয়ে দিল, এজিদের বায়াতকে মেনে নিল না। হযরতে মুসলিম বিন আকিল তিনি তখন কি করলেন? তিনি চিঠি লিখলেন, চিঠিতে উল্লেখ করলেন, ও আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি চলে আসেন, আপনি চলে আসেন, কুফার অবস্থা খুব ভালো, কয়েকদিনের ভেতরে 12,000 মানুষ আমার কাছে আপনার পক্ষে বায়াত হয়েছে, আপনি চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ঘর থেকে বেরোচ্ছেন। কিছু কম বেশি 150 জন পরিবার, ফ্যামিলি, ভক্তদের নিয়ে 150 জন বেরোচ্ছেন ঘর থেকে। 15 জন সাহাবা এবং তাবিঈন, 15 জন সাহাবা এবং তাবিঈন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রাস্তাকে বন্ধ করে দিলেন, মানা করলেন, বললেন, ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি যাবেন না, আপনি জানেন না কুফার মানুষেরা, কুফার সাবাই দল আপনার আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে, আপনার ভাই হাসানকে শহীদ করেছে, আপনি সেই কুফায় যাচ্ছেন, আপনি যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল, ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি আপনাকে বিদায় জানাচ্ছি, এই অবস্থায় মনে হচ্ছে আপনি শহীদ হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে থামিয়ে দিলেন, বললেন, হুজুর, আপনি যে অভিযান চালাচ্ছেন, আমার তো মনে হচ্ছে এই অভিযানে আমি তো এই অভিযানে রক্তের গন্ধ পাচ্ছি, হুজুর আপনি যাবেন না। আল্লাহর নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের সুন্নাতকে বাঁচানোর জন্য তিনি তিনার অভিযানকে জারি রাখলেন। তিনি কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এইদিকে এজিদ যখন খবর পেয়ে গেল যে কুফার 12,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিয়ে দিয়েছে, তখন এজিদ কি করলো? কুফার যিনি গভর্নর ছিলেন, তার নাম হলো নুমান বিন বশির, যিনি হলেন নরম প্রকৃতির মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, যিনি ছিলেন রাসূলের সাহাবা, তাকে পরিবর্তন করে দিল, তাকে পদত্যাগ করিয়ে দিয়ে ওই বাসরা থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গরম মেজাজের মানুষ, কট্টর মেজাজের মানুষ, রাগী মানুষ। যখন সে কুফার গভর্নর হলো, কুফার মানুষদেরকে সাবধান করে দিল, এ কুফার মানুষেরা, তোমরা যারা হুসাইনের পক্ষে বায়াত দিয়েছো, এজিদের বায়াতকে মেনে নাওনি, মনে রাখো তোমাদের উপরে দেশদ্রোহিতার ধারা চলবে, সাবধান হয়ে যাও। সমস্ত 12,000 মানুষকে সাবধান করে দিল। তখন মুসলিম বিন আকিল
যিনি ছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাই, তিনি আগে আগে এসেছিলেন খবর নেওয়ার জন্য। তিনি মনে করলেন আমার পিছনে তো 12,000 মানুষ আছে, আমার পিছনে তো 12,000 মানুষ আছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে একটা হাঁকার মারবো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও বাঘ থেকে ইঁদুর ছানা হয়ে যাবে। মুসলিম বিন আকিল তিনি ওই 12,000 মানুষের ভরসায় তিনি বেরিয়ে পড়লেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ঠান্ডা করবেন বলে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক হাঁকারে ওই 12,000 মানুষ নিমিষের মধ্যে রং পাল্টে নিল। যেমন তারা গিরগিটি রং পাল্টে নেয়, তারা রং পাল্টে নিল, মুনাফিকি চাল চেলে দিল। এই 12,000 সাবাঈ দল তারা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর পেছন থেকে সরে গেল। মুসলিম বিন আকিল একলা হয়ে গেলেন। আর ওই সময়ে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল। আহলে বায়তের প্রথম শহীদ মুসলিম বিন আকিল, প্রথম শহীদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পথের মাঝখানে খবর পেয়ে গেলেন উনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন তিনি তিনার অভিযানকে স্থগিত করে দিলেন। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর একজন ভাই হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথেই ছিলেন। তিনি বললেন, ও হোসেন রাদিয়াল্লাহু আনহু, আপনি চলে যেতে পারেন, আমি যাব না। আমার ভাইকে শহীদ করেছে, আপনার ভাইকে শহীদ করলে আপনি কি চলে যেতেন? আমি যাব না, আপনি মক্কায় ফিরে যেতে পারেন, আমি যাব না। এক প্রকার মজবুর হয়ে গিয়ে, বাধ্য হয়ে গিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার কুফার দিকে অভিযানকে চালু রাখলেন। কুফার কাছাকাছি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গেলেন, ওই সময়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4,000 মানুষকে আগে আগে পাঠিয়ে দিয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই 4,000 মানুষকে দেখতে পেলেন, ওই সৈন্যদেরকে দেখতে পেলেন, তিনি অবস্থা বুঝতে পেরে তিনি আর কুফার দিকে গেলেন না, তিনি কারবালার দিকে চলে গেলেন এবং কারবালার ময়দানে তাঁবু গেড়ে দিলেন। তাঁবু গেড়ে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়তেরা তারা ওই জায়গায় অবস্থান করছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ফৌজ, তার দলবল ফোরাত নদীকে ঘিরে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তিনার পরিবারকে ঘিরে ফেললো, সমস্ত সাহাবাদেরকে ঘিরে ফেললো। কথা বুঝেছেন? আর এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাঠিয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, এ হোসেন রাদিয়াল্লাহু আনহু, তুমি এক্ষুনি এজিদের পক্ষে বায়াত দেবে, এক্ষুনি এজিদের পক্ষে বায়াত দাও। হোসেন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে পাঠালেন যে আমি আপনার কাছে 3টে প্রস্তাব রাখবো, একটা প্রস্তাব মেনে নিতে হবে। প্রথম নম্বর হলো আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দেন, আমি আপনাদের সাথে যুদ্ধ করব না, আমাকে আমার রাস্তায় ছেড়ে দেন। দ্বিতীয় নম্বর হলো আমাকে বর্ডার এলাকায়, বর্ডার সীমানা এলাকায় যেতে দেন, আমার সঙ্গী সাথীদের নিয়ে আপনাদের সাথে যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। আর তৃতীয় নম্বর হলো আমাকে এজিদের কাছে যেতে দেন, দামাস্কে এজিদ বসে আছে, আমাকে দামাস্কে যেতে দেন। এই 3টে প্রস্তাবের একটা প্রস্তাব মেনে নেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বলে পাঠালো, এ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তোমার কোনো প্রস্তাব মেনে নেব না, তোমার কোনো কথা মানা যাবে না, তুমি এক্ষুনি এজিদের পক্ষে বায়াত দাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন খানদানি মানুষ, বংশের ছেলে, তিনি কেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনবেন? তিনি কেন তার কথা মানবেন? शेर पत्थर चबा कर मर जाएगा लेकिन घास नहीं खाएगा। যে বাঘ সে পাথর চিবিয়ে মরে যাবে কিন্তু সে ঘাস খাবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুতাকার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা কেন মেনে নেবেন? তিনি বললেন আমিও তোমাকে মানি না, আমিও তোমার কথা মেনে নেব না। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দুই পক্ষের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এটা লড়াইয়ের কাছে পৌঁছে গেল, লড়াইয়ে পৌঁছে গেল এবং একটা অত্যন্ত
অপ্রীতিকর পরিস্থিতিতে পৌঁছে গেল, যার ফলে যুদ্ধ শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মক্কা থেকে বেরিয়েছিলেন, সঙ্গে ছিল 150 মানুষ। তিনি ওই 12,000 মানুষের ভরসায় তিনি মক্কা থেকে বেরিয়েছিলেন। কিন্তু ওই কুফার 12,000 সাবাই দল মুনাফিকি চাল চেলে দিল। কেউ তো চুরি পরে ঘরে বসে গেল, দরজা জানলা লাগিয়ে দিল। আবার কেউ বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলের মধ্যে শামিল হয়ে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করলো। তো ভাইজান, একের পর এক আওলাদে রাসূলদেরকে, আহলে বাইতদেরকে শহীদ করে ফেলা হলো। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল। বেঁচে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে, যার নাম হলো হযরতে আলী আল আসগার। তিনাকে ছেড়ে দিল, ছোট ছেলে আলী আল আসগারকে ছেড়ে দিল। আলী আল আসগার জৈনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, ইনাকে শুধু ছেড়ে দিল, বাকি সবাইকে শহীদ করে দিল। এবং তিনাদের শরীরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। ফলে আওলাদে রাসূলদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তিনাদের তাঁবুগুলোকে লুণ্ঠন চালালো, ডাকাতি করলো। আহলে বায়তদের মহিলাদের শরীরের গহনাগুলোকে ছিঁড়ে নিল, রক্তাক্ত করে ফেললো এবং তাদেরকে শহীদ করে দিল। এটা হলো কারবালার নৃশংস ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরি 10ই মুহররম শুক্রবারের দিন, 54 বছর 6 মাস 15 দিন বয়সে। তিনার গলার নিচের অংশ অর্থাৎ ধরকে কি বলে, এটাকে ধর বলে তো, ধরটাকে ফোরাত নদীর তীরে দাফন করা হয় এবং সেখানে বর্তমানে দরগা তৈরি করা হয়েছে। শিয়ারা ওখানে মাতম করে থাকে। তিনার মাথাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের কাছে পাঠিয়ে দিয়েছিল। এজিদ হুজুরের মাথাটাকে মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দেয়। মদিনার গভর্নর হুজুরের মাথাটাকে জান্নাতুল বাকিয়াতে মদিনা শরীফের কবরস্থানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাফন করে দিয়েছিল। অন্য বর্ণনায় এসেছে এজিদ যতদিন বেঁচে ছিল হুজুরের মাথাটাকে দাফন করেনি, রাজপ্রাসাদের মধ্যে রেখে দিয়েছিল। এজিদের মৃত্যুর পরে, এজিদের মরে যাওয়ার পরে, হতচ্ছাড়া পাপিষ্ঠ এজিদ যখন মরে গেছিল, তখন হুজুরের মাথাটাকে ওই দামাস্কে দাফন করা হয়েছিল এবং সেখানে মসজিদ তৈরি করা হয়েছে, যে মসজিদটার নাম হলো মসজিদুর রাস, অর্থাৎ মাথা মসজিদ। মাথা মসজিদ, ওখানে হুজুরের মাথাটাকে দাফন করা হয়েছে। তো দুটো বর্ণনা আছে। একটা বর্ণনায় বলা হয়েছে হুজুরের মাথাটা জান্নাতুল বাকিয়াতে রাখা আছে। অন্য বর্ণনায় এসেছে হুজুরের মাথাটা কোথায় আছে? দামাস্কে আছে। কথা বুঝতে পেরেছেন? পিয়ারে হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললো এজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো এই যে মুহররম মাস আমাদের কাছে যেমন দ্বারা মুসলমানদের বিজয়ের মাস, সেরকম আমাদের কাছে দুঃখের মাস। কথা বুঝেছেন? আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করব, বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যে পিয়ারে হাজিরিন, মুখতাসার করলাম, বেশি রাত করা যাবে না। কথা বলছেন? আমার ভাইজানেরা এসেছেন, এই অল্প সময়ে আমি আপনাদের কাছে মুহররম মাসের গুরুত্ব এবং জান্নাতের বাগান কাকে বলে, দরুদ পড়ার, দরুদ শরীফ পড়ার গুরুত্ব এবং আহলে বায়তের এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ইতিহাসটা সংক্ষেপে আপনাদেরকে বললাম, সংক্ষেপে বললাম। তো ভাইজান, আল বিদায়া ওয়ান নিহায়া হযরত আল্লামা ইবনে কাসির দামাশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব রচনা করেছেন। এই কিতাব থেকে আপনাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিষয়টা আলোচনা করলাম সংক্ষেপে। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, মুসলমানদের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে। কথা বলেছেন? খবরদার, এটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। যতটা ঘটনা ঘটেছে অতটাই মানুষের কাছে আলোচনা করার চেষ্টা করবেন। আমি তো আপনাদের কাছে সংক্ষেপে মূল বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এই ঘটনা অনেক বড় ঘটনা, যদি আলোচনা করেন তাহলে সারা রাত অতিবাহিত হয়ে যাবে। কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো মরতে দম তক, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের জন্য কায়েম থাকা, ইসলামের উপরে দায়েম থাকা।
এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বের মুসলমানদের কাছে এই বার্তাটা দিয়ে গেছেন যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রাসূলের সুন্নাতকে জীবিত রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি, তোমরাও এটা চেষ্টা করবে। প্যারে হাজিরিন, আমরাও চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো সুন্নাতকে অবমাননা করা হয় আমরা মেনে নেব না, এবং বিশ্বের কোন মুসলমানের শাহাদাতকে আমরা মেনে নেব না। বর্তমান সময়ে প্যালেস্তাইনে, গাজায়, সিরিয়ায়, রাফায় মুসলমানদেরকে যেইভাবে শহীদ করছে, আরো পৃথিবীর যেইখানে মুসলমানদেরকে শহীদ করছে, আমরা এই শাহাদাতকে মেনে নেব না। মেনে নেব? এক কথা বলে, এক মাস যুদ্ধ হয়, 2 মাস যুদ্ধ হয়, 3 মাস যুদ্ধ হয়, 7 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেল, এখনো কিসের যুদ্ধ? এখনো কিসের যুদ্ধ? কে এত ক্ষমতা দিয়েছে? বর্তমানে প্যালেস্তাইনের খবর নিয়ে দেখেন, 8 মাস, 9 মাস, 1 বছর হতে চলল মুসলমানদেরকে একইভাবে অত্যাচার করে যাচ্ছে। আর আমরা মুসলমান ওই সমস্ত জায়গার ওই সমস্ত শয়তানদের আমরা প্রোডাক্ট, তাদের পণ্য আমরা পান করছি, আমরা আমাদের ঘরে ব্যবহার করছি। কথা বুঝতে পারছেন না? আমাদের ওদের কোল্ড ড্রিঙ্কস না খেলে পেটের ভাত হজম হয় না। ওদের কোল্ড ড্রিঙ্কস না খেলে আমাদের পেটের ভাত হজম হয় না। ওদের জিনিসগুলোকে আমাদের গিলতে হবে, তবেই পেটের ভাত হজম হবে। ওদের জিনিস কিনতে হবে, না হলে আমাদের চলবে না। কথা বুঝতে পারছেন না? ওদের শ্যাম্পু, ওদের সাবান, ওদের কোল্ড ড্রিঙ্কস, ওইগুলো আমরা নেবো, তবেই আমাদের পেটের ভাত হজম হবে। আর আমাদের ভারতের আর বা পার্শ্ববর্তী দেশের যেসব প্রোডাক্টগুলো আছে, ওগুলো ব্যবহার করলে আমাদের পেটের ভাত হজম হবে না। কথা বুঝতে পেরেছেন? মুসলমান খুব সাবধান হয়ে যান। মুসলমান, আল্লাহ নবী বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যে নিজের হাত এবং জবানের মাধ্যমে অন্য মুসলমানকে নিরাপদ রাখে। যে কথা বুঝেছেন? আপনার অর্থের মাধ্যমে, আপনার টাকা পয়সার মাধ্যমে, আপনার একটা টাকার মাধ্যমেও যেন আপনার মুসলমানকে হত্যা করার পিছনে যে বুলেট খরচ করা হচ্ছে, যে রাইফেল, যে বন্দুক খরচ করা হচ্ছে, তার পেছনে যেন খরচ না হয়। মুসলমান খুব সাবধান থাকবেন। প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, বলবেন তো? সবার কাছে মোবাইল আছে তো? আপনারা মোবাইলে প্লে স্টোর আছে, যেখান থেকে অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করবেন নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস বলে একটা অ্যাপ আছে, সবুজ রঙের দেখতে, নো থ্যাঙ্কস। ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, আপনাদের মোবাইলে ইনস্টল করবেন। যখনই কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, যা কিছু কিনতে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন বারকোড দেওয়া থাকে। দেখবেন এরকম লম্বা লম্বা দাড়ি দেওয়া থাকে, তার নিচে নাম্বার দেওয়া থাকে, ওটাকে বলা হয় বারকোড। ওই বারকোডটাকে আপনার মোবাইল থেকে স্ক্যান করবেন। স্ক্যান করে যদি দেখেন লাল রং দেখাচ্ছে, জানবেন ওটা হচ্ছে ডেঞ্জার। লাল মানে কি? ডেঞ্জার, বিপদ। ওটা আপনারা কিনবেন না। যদি সবুজ রং দেখায়, ওটা আপনারা কিনে ঘরে নিয়ে আসবেন। বুঝেছেন? আর প্রত্যেকটা জিনিস দুবার, একবার করে, দুবার, তিনবার করে স্ক্যান করবেন কনফার্ম হওয়ার জন্য। দুবার, তিনবার করে স্ক্যান করে তারপরে ওটা কিনবেন। যে অ্যাপটার নাম হলো নো থ্যাঙ্কস। বলেন কি নাম? নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। আপনার সবাই ঘরে গিয়ে মোবাইলে ডাউনলোড করে নেবেন, আর যা কিনবেন সব দেখে কিনবেন। মুসলমান খবরদার। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতটা যেমন আমাদের কাছে দুঃখজনক, পৃথিবীর বুকে প্রত্যেকটা মুসলমানের শাহাদাত আমাদের কাছে দুঃখজনক। আমরা মেনে নেব না। বলেন ইনশাআল্লাহ। যতটা পারবেন চেষ্টা করবেন ওদের পণ্য, ওদের প্রোডাক্ট না ব্যবহার করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যে প্যারে হাজিরিন, অনেক রাত হয়ে গেছে। এমনিতেই আমার টাইম ছিল 10:30 থেকে, আমার টাইম 10:30 থেকে, কিন্তু এমনিতে আজকে রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। আমার ভাইজান, আমার ফুফুতো ভাই, আমার ফুফাজানের সাহেব যারা, উনিও তাড়াতাড়ি বেরিয়েছিলেন, কিন্তু রাস্তার অবস্থা আপনারা তো এখান থেকে বুঝতে পারবেন না। রাস্তায় কি হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। উনিও আসতে দেরি করে ফেলেছেন, আর আমারও আসতে দেরি হয়ে গেছে। কথা বুঝেছেন?
উনার টাইম ছিল 9টা থেকে 8:30 থেকে, উনি এসেছেন 11টায়। আবার আমার টাইম ছিল 11টা থেকে, আমি এসেছি 11:30টায়। বুঝতে পেরেছেন? একটু দেরি হয়ে গেছে। তা যাই হোক, আলোচনা মুখতাসার করলাম, ছোট করলাম। আল্লাহ পাক যতটুকু বলালেন, যতটুকু শোনালেন, বলার থেকে বেশি, শোনার থেকে বেশি আমল করার তৌফিক ইনায়েত করেন। প্রত্যেকে মসজিদে 5 ওয়াক্ত জামাতে হাজিরা দেবেন, 5 ওয়াক্ত জামাতে হাজিরা দেবেন। নামাজ কারোর মাফ নেই, মুসলমান নামাজ কারোর মাফ নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ কারোর মাফ নেই। আপনি যদি নফল নামাজ না পড়তে চান ছেড়ে দেন, নফল পড়তে হবে না। যদি না পড়তে চান ছেড়ে দেন, কিন্তু ফরজ, সুন্নাহ, ওয়াজিব ছাড়বেন না। খবরদার ছাড়বেন না, যে কুফরির রাস্তায় চলে যাবেন, আপনি কুফরির রাস্তায় চলে যাবেন। প্যারে হাজিরিন, দুটো হাত ধরে বলছি, আপনার পীরের আওলাদ দুটো হাতে ধরে বলছি, নামাজ ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, প্রত্যেক বছরের ন্যায় এই বছরেই মুহররম উপলক্ষ করে দোয়ার মাহফিল, জলসার মাহফিল। আপনারা আমার আব্বাজানকে দাওয়াত করেছিলেন, আমাকে দাওয়াত করেন। শারীরিক অসুস্থতার কারণে আব্বাজান আসতে পারেননি। আপনারা সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন, করবেন তো? আল্লাহ পাক আব্বাজানের শরীরকে সুস্থ রাখেন, বলেন না আল্লাহুম্মা আমিন। 3টে দাওয়াত ছিল আব্বাজানের। ওই আমডাঙ্গায় দাওয়াত ছিল 2টো, ওখানে আমার বড় ভাইকে পাঠিয়ে দিয়েছেন 2টো দাওয়াত। আবার এখানে আপনাদের দাওয়াত আমাকে পাঠিয়েছেন। কথা বুঝেছেন তো? ভাইজান দোয়া করবেন, আল্লাহ পাক যেন সকলের শরীরকে সুস্থ রাখে, আপনাদেরও সকলের আল্লাহ পাক শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে হেফাজত করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। যে আমার ভাইজান অল্প কিছুক্ষণের জন্য আপনাদের কাছ থেকে এটা আর্থিক সাহায্য সহযোগিতা চেয়ে নেব, বেশি রাত করবেন না। আমি এক্ষুনি দোয়া চেয়ে দেবো, বেশি রাত করবেন না। আর একটা কথা মনে রাখবেন, মুনাফিকদের একটা আলামত হলো যারা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। যারা ওয়াদা করেছেন, আপনারা কিন্তু ওয়াদাটাকে পূরণ করার চেষ্টা করবেন। আপনি 200 টাকা ওয়াদা করেন, 200 টাকা দেবেন। আর 2000 টাকা ওয়াদা করে 200 টাকা দেবেন না। তো ভাইজান, যেটা ওয়াদা করবেন সেটা আদায় করবেন। ওয়াদা না আদায় করাটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। এটা আল্লাহর নবী পাক জবানে বলেছেন। মুনাফিকের একটা আলামত হলো তারা কসম খেয়ে কসমের খেলাফ করে, আর তারা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। খবরদার। তো ভাইজান, আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পেলেন? কে আছেন আমার ভাই আগামী বছরে এই দোয়ার মাহফিলের জন্য, এই মুহররম উপলক্ষে দোয়ার মাহফিলের জন্য